আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমন্ত্রণ জানাচ্ছি SHK দ্য ইউনিক লার্নার ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে। আমি আছি তোমাদের সাথে শেখ হোসেন কোকা। আজকের এই ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি নবম আহ, দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আমরা আহ, এর আগে যে একটা ক্লাস করেছিলাম ত্রিকোণমিতিক নিয়ে, সেটা হচ্ছে একটা বেসিক ক্লাস। আমরা সেই বেসিক ক্লাস দেখিয়েছিলাম কিভাবে আমরা যে সূত্রগুলা অনুপাতের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি। সেই টিপস সেই টেকনিকটা আমরা সেই ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা যেই ম্যাথ গুলা নিয়ে আমরা আলোচনা করব বইয়ের, সেটা হচ্ছে 7 নম্বর এবং 6 নম্বর এবং 7 নম্বর ম্যাথ গুলা নিয়ে আমরা আজকে এখানে ম্যাথ গুলা সলভ করব এই ক্লাসে। এখন দেখো, আজকে যেগুলো করবো সেগুলো হচ্ছে কি বইয়ের 6 নম্বর আমার দেওয়া আছে 1/1 sec স্কয়ার প্লাস 1/cosec স্কয়ার সমান 1। এটা আমাকে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। খ নাম্বার দেওয়া আছে তোমার 1/cos স্কয়ার 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a সমান 1। এটা প্রমাণ করতে হবে। ঘ নাম্বার আমার প্রমাণ করতে হবে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a সমান 1। এটা প্রমাণ করতে হবে। 7 নম্বরের এই যে তিনটা ক, খ, গ, এই তিনটা ম্যাথ, সেটা দেখো সাইন এ ভাই কোসেক এ প্লাস কস এ ভাই সেক এ ইকুয়াল 1, সেটাও প্রমাণ করতে হবে। এখন দেখো সেক এ ভাই কস এ মাইনাস টেন এ ভাই কট এ সমান 1, এটাও প্রমাণ করতে হবে। গ নাম্বারে 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার এ সমান 1, এটাও প্রমাণ করতে হবে আমাদেরকে। তাহলে দেখো, আমরা এই যে আজকের এই ক্লাসগুলোতে আমরা 6 ও 7 নং যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব। আমরা ধীরে ধীরে আমরা 9.1 এই চ্যাপ্টারটি আমরা কি করবো, আমরা ক্লিয়ার করে করে নিব। তাহলে চলো দেরি না করে ক্লাসে চলো যাক। আমার প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে কি খ নাম্বার 6 এর ক, 6 নং প্রশ্নের ক। তাহলে দেখো খ নাম্বার কি ছিল, খ নাম্বার আমার ছিল 1/sec স্কয়ার এ প্লাস 1/cosec স্কয়ার এ ইকুয়াল 1। এই যে আমাকে এই বাম পক্ষ সমান আমাকে ডান পক্ষ, এটাই প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা প্রমাণ করি। এখন লিখবো আমি বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান আমাকে দেওয়া আছে 1/sec স্কয়ার এ, তাহলে 1/sec স্কয়ার এ প্লাস 1/cosec স্কয়ার এ। তাহলে আমি বাম পক্ষ লিখলাম, এই যে বাম পক্ষ আছে বাম পক্ষ লিখলাম। এখন আমি এখানে কোন কোন অনুপাতগুলো পরিবর্তন করলে আমরা 1 পাই সেটা আমরা একটু দেখবো। দেখো তো, এটা আছে 1/sec স্কয়ার এ। 1/sec স্কয়ার এ সমান আমরা কি লিখতে পারি, cos স্কয়ার সমান 1/sec স্কয়ার এ না? আমরা আমাদের ওই অনুপাতের সূত্রের মধ্যে ছিল এরকম। এই যে দেখো, যেহেতু cos স্কয়ার এ ইকুয়াল 1/sec স্কয়ার এ লেখা যায় সূত্র, অনুপাতের সূত্র থেকে cos স্কয়ার a সমান 1/sec স্কয়ার a। তাহলে দেখো তো, এই আমরা 1/sec স্কয়ার এর জায়গায় cos স্কয়ার লিখতে পারি না? পারি। তাহলে দেখো এইখানে আমি লিখবো এখন cos স্কয়ার a, cos স্কয়ার a, তাহলে প্লাস আছে প্লাস দিলাম। এখন দেখো তো, cosec স্কয়ার a সমান 1/cosec স্কয়ার a সমান কি ছিল, আমরা এটা এরকম লিখতে পারি না? তোমার sin স্কয়ার a ইকুয়াল 1/cosec স্কয়ার a না? তাহলে এখন দেখো তো, এই যে সাইন সমান এ সাইন স্কয়ার সমান আমরা সাইন স্কয়ার সমান 1/cosec স্কয়ার এ। তাহলে এই 1/cosec স্কয়ার এর জায়গায় আমরা সাইন স্কয়ার দিতে পারি। এই যে 1/cosec স্কয়ার এর জায়গায় আমরা কি দিতে পারি, সাইন স্কয়ার দিতে পারি। তাহলে দিলাম সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ। এখন দেখো তো, এই যে সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার সমান না? এই সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার সমান আমরা আমাদের একটা সূত্র ছিল, ওই বর্গের সূত্র, স্কয়ার সূত্রের মধ্যে ছিল cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার সমান 1, সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। তাহলে এটা এখন দেখো তো, এটার সমান আমরা 1 দিতে পারি কিনা। এই যে এই সূত্র থেকে, এই সূত্র থেকে সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল 1। এই যে সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ সমান 1। এই যে সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ সমান আমরা 1 দিতে পারি, 1 লিখতে পারি। তাহলে দেখো তো, সুতরাং ডান পক্ষ না,
বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, এই যে বাম পক্ষ এটা সমান আমরা ওয়ান, এই যে ওয়ানটা এটা সমান এটা প্রমাণ করছি, ওয়ান পাইছি। তাহলে আমরা লিখতে পারি 1/sec² প্লাস 1/cosec² ইকুয়াল 1 প্রমাণিত, প্রমাণিত, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা বাম পক্ষ সমান, এই যে বাম পক্ষ লিখলাম, এখন 1/sec² এর সূত্র হচ্ছে cos² প্লাস আছে প্লাস দিলাম 1/cosec² এর মান হচ্ছে কি sin²। তাহলে আমরা একটা স্কয়ার সূত্র জানি, cos² প্লাস sin² সমান 1, এই যে 1 দিলাম। তাহলে এখন দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করতে পারছি। তাহলে এখন দেখো আমাদের ক নাম্বার শেষ, এখন খ নাম্বার করবো আমরা। আমাদের খ নাম্বার ম্যাথে ছিল 1/cos² মাইনাস 1/cot²। দেখো তো খ নাম্বারটা 1/cos² মাইনাস 1/cot² ইকুয়াল 1, এটা ছিল আমাদের। এই যে 1/cos² মাইনাস 1/cot² সমান 1, এটা আমাদের প্রশ্নের মধ্যে ছিল। এটা সমান 1, এটা আমাকে আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে দেখো তো বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ লিখতে পারি কিনা, দেখো তো বাম পক্ষ সমান, এই যে বাম পক্ষ, আমরা বাম পক্ষ করার পর আমরা আনসার করে ম্যাথটা করে ওয়ানটা বের করব। তাহলে দেখো 1/cos² মাইনাস 1/cot²। তাহলে বাম পক্ষ লিখলাম। এখন দেখো তো 1/cos² সমান আমরা কি লিখতে পারি, ওই যে 1/cos² সমান আমরা কি আমরা ওই যে কিছুক্ষণ আগে 1 নাম্বার ম্যাথে আমরা করছিলাম, ক নাম্বার ম্যাথে করছিলাম। তাহলে 1/cos² সমান আমরা লিখতে পারি sec² এক লিখতে পারি sec² মাইনাস, তাহলে 1/cot² সমান tan²। তাহলে আমরা এটা লিখতে পারি tan²। এসব সূত্রগুলো হচ্ছে এরকম, দেখো তোমার cos² ইকুয়াল 1/sec²। এরপর হচ্ছে তোমার কি tan² ইকুয়াল 1/cot²। এই যে দেখো 1/cot² এর জায়গায় আমরা সেক দিতে পারি। এটা এটা হচ্ছে এরকম, সরি তোমার 1/cos আছে না, sec² সমান তোমার 1/cos²। sec² সমান 1/cos²। এই যে 1/cos² এর জায়গায় আমরা কি বসাইতে পারি, sec² বসাইতে পারি। দেখো 1/cos² সমান sec²। এই যে 1/cot² সমান 1/cot² সমান tan²। আমি আবার বলি, দেখো এই যে আমরা বাম পক্ষ আছে, এটা বাম পক্ষ নিলাম 1। এখন দেখো তো এই যে বাম পক্ষে লিখলাম 1/cos² মাইনাস 1/cot² লিখলাম। লেখার পর দেখো এই যে 1/cos² সমান sec²। 1/cos² সমান sec², এটা সমান এটা। তাহলে আমি এই যে 1/cos² এর জায়গায় sec² বসাই দিতে পারি, ঠিক আছে। এখন দেখো 1/cot² সমান tan² সমান 1/cot²। তাহলে আমরা ওই যে tan² আমরা 1/cot² এর জায়গায় tan² বসাইতে পারি। এখন দেখো তো একটা একটা স্কয়ার সূত্র আছে, sec² মাইনাস tan² সমান 1, এটা একটা সূত্র। সূত্র হচ্ছে এরকম, sec² মাইনাস tan² সমান 1, এটা হচ্ছে একটা সূত্র, বুঝতে পারছো। তাহলে দেখবে তো sec² মাইনাস tan² সমান 1, sec² মাইনাস tan² সমান 1। তাহলে আমরা এইটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি। তো দেখো এই যে sec² মাইনাস tan² সমান 1 লিখলাম। তাহলে এখন আমরা ডান পক্ষ পাইছি না, ডান পক্ষ। এখন দেখো আমরা লিখে দিব 1/cos²
cos স্কয়ার a মাইনাস 1 বাই cot স্কয়ার a ইকুয়াল 1 প্রমাণিত প্রমাণিত বুঝতে পারছো? ক্লিয়ার স্যার? ওকে, তাহলে আমাদের খ নাম্বারও করা শেষ। এখন আমরা গ নাম্বার করব। 6 নম্বরের সর্বশেষ যেটা, সেটা আমরা এখন করব ঘ নাম্বারটা। তাহলে দেখি। এই যে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গ নাম্বারটা। তোমার গ নাম্বার মেহে দেওয়া আছে 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a। এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে সমান 1। তাহলে আমরা এখন দেখি গ নাম্বারটা। 1 ভাগ তোমার কি sin স্কয়ার a মাইনাস 1 ভাগ tan স্কয়ার a 1 ভাগ tan স্কয়ার a সমান 1। এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন আমি বাম পক্ষ লিখবো। বাম পক্ষ লিখতে পারি কিরকম দেখো। এই যে বাম পক্ষ লিখলাম। বাম পক্ষের মধ্যে আছে তোমার 1 ভাগ sin স্কয়ার a মাইনাস 1 ভাগ tan স্কয়ার a লিখলাম। এখন দেখো এটা যা আছে তা লিখে দিব। এই যে 1 ভাগ tan স্কয়ার a, এই tan কে আমরা কি করব? পরিবর্তন করব। tan এর যে অনুপাতের সূত্র আছে সেটা লিখে দিব। তো দেখো 1 ভাগ sin স্কয়ার a লিখলাম, মাইনাসে মাইনাস দিলাম। এখন দেখো এই যে 1 আছে 1টা উপরে, 1 আছে 1টা নিলাম, উপরে 1 আছে 1টা নিলাম। এখন tan স্কয়ার সমান আমরা tan এর দুটো সূত্র, একটা হচ্ছে তোমার 1 বাই cos স্কয়ার a, আর একটা হচ্ছে তোমার sin স্কয়ার a বাই cos স্কয়ার a। তাহলে আমরা এখানে এখানে যদি sin আছে তাহলে সাইনটা নিব। সাইনের সাথে যে সূত্র, যে অনুপাতটা সাইনের সাথে কি আছে তোমার রিলেটেড আছে, সম্পর্কিত আছে, সেটা আমরা এখানে নিব। তাহলে এখন দেখো তাহলে কি হয়? sin স্কয়ার a বাই cos স্কয়ার a, এটা নিলাম। এখন দেখার পরে 1 বাই sin স্কয়ার a মাইনাস, তাহলে এখন দেখো তো এখানে 1 কে দিয়ে আমি কি করে দিব? গুণ করে দিব। এটা 1 দিয়ে ভাগ আছে, এখন গুণ করে দিব। যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে তোমার তোমার cosটা উপরে চলে যাবে, cos স্কয়ার এটা উপরে চলে যাবে, সাইনটা নিচে চলে আসবে। এখন দেখো এরপরে 1 ভাগ sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a বাই sin স্কয়ার a। এই যে তোমার যা আছে তা গুণ একের সাথে গুণ করে আমরা পেলাম। এখন দেখো এখান থেকে এখানে sin স্কয়ার a আছে, এখানে sin স্কয়ার a আছে, তাহলে আমরা সেখান থেকে একটা নিব। sin স্কয়ার a নিলাম। sin স্কয়ার a দিয়ে আমি sin স্কয়ার a কে কি করি? ভাগ করি, তাহলে আমার 1 আসে। 1 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে কি পাই? 1 পাই। তাহলে 1 পেলাম। মাইনাস আছে, মাইনাস দিলাম। এখন sin স্কয়ার a দিয়ে আমি sin স্কয়ার a করে ভাগ করি, তাহলে 1 থাকে। 1 দিয়ে cos স্কয়ার a কে গুণ করলে কি হয়? cos স্কয়ার a হয়, cos স্কয়ার a হয়। এখন দেখো তো 1 মাইনাস cos স্কয়ার a বাই sin স্কয়ার a। এখন আমরা একটা সূত্র জানি না এরকম, sin স্কয়ার a সমান তোমার 1 মাইনাস cos স্কয়ার a। এই যে সূত্র, এরকম সূত্র ছিল আমাদের। sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার a, অথবা sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, এরকম আমাদের একটা সূত্র ছিল। এই যে আমরা 1 মাইনাস cos স্কয়ার এর জায়গায় আমরা কি বসাই দিব? সাইনটা বসাই দিব। তাহলে দেখো এরপরে sin স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a, তাহলে উপরে নিচে কাটাকাটি যায়, কাটাকাটি যায়। তাহলে আমরা এখন পেলাম কত? 1। কেটে আমরা কত পাই? 1 পাই। তাহলে এখন দেখো এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ পাইছি কিনা। তাহলে কি আমরা এখন লিখতে পাই না ডান পক্ষ সমান সমান ডান পক্ষ। এখন বলবো আমরা, সুতরাং তোমার 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a সমান 1
প্রমাণিত প্রমাণিত ঠিক আছে। তাহলে দেখো, এই যে 1/sin² a - 1/tan² s সমান 1 আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে আমাদের এখন এই যে গ নাম্বারটা শেষ, এই গ নাম্বারটা এখন আমাদের শেষ। 6 নাম্বারের 3টা ম্যাথ আমরা শেষ করলাম। এখন আহ, এখন আমরা 7 নাম্বারের ম্যাথ গুলা করবো। তাহলে 7 নম্বর গুলো একটু আমরা দেখি কিরকম। তাহলে আমরা 6 ম্যাথ আমরা শেষ করছি, 6 নাম্বারটা আমাদের শেষ। এই 6 নাম্বারের খ, খ, গ এই 3টা ম্যাথ আমরা এখন সলভ করছি। এখন যে 7 ননের তোমার যে 3টা ম্যাথ আছে সেগুলো আমরা সলভ করব। তাহলে দেখি, 7-এর কতে ছিল আমার 7-এর ক, এখানে আমার ছিল sin a ডিভাইডেড cosec a প্লাস cos a বাই sec a ইকুয়াল 1। এটা আমাকে প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে আমাকে, বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমি এখন বাম পক্ষ লিখব, বাম পক্ষ লিখলাম। এখন দেখো বাম পক্ষের মধ্যে কি আছে, sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। তাহলে আমি লিখব sin a বাই cosec a প্লাস cos a বাই sec a, বাম পক্ষ লিখলাম। এখন বাম পক্ষ লেখার পর দেখো, এই যে এখান থেকে আমার সাইন আছে, এখানে আমার কস আছে, যদি আমি এখানে কোসেকটা চেঞ্জ করি তাহলে আমরা একটা মান পেয়ে যাব, এখানে সেক চেঞ্জ করলে একটা মান পেয়ে যাব। তাহলে আমরা এখন কি করব, কোসেকটা চেঞ্জ করব, সাইন এ বাই 1/sin a, কোসেক সমান 1/sin a, প্লাস দিলাম, এই যে cos a বাই 1/cos a। তাহলে আমরা পাই কোথা থেকে, দেখো কোসেক a বাই 1/sin a, এটা সূত্র, অনুপাতের সূত্র। এই যে আবার তোমার আছে কি, sec a সমান 1/cos a। তাহলে আমরা এখান থেকে সূত্রগুলা লিখতে পারি, এটা সময়টা লিখতে পারি। তাহলে এখন দেখো তো, এখানে সাইন কে তোমার সাইন সাইন এ কে এ দিয়ে ভাগ করছি, 1/sin a কে ভাগ করছি না, এই সাইনটা ভাগ আকার আছে না। তাহলে এখন আমি গুণ আকার করে ফেলবো, তাহলে সাইন এ ইন্টু, তাহলে সাইনটা উপরে চলে যাবে, সাইন এ ডিভাইডেড নিচে 1 হয়ে যাবে, প্লাস আছে প্লাস দিব, তাহলে আমি কস দিয়ে, যেহেতু বাক আছে 1/cos a, এটা তাহলে কস দিয়ে গুণ করে দিব। তাহলে গুণ করলে তোমার কি হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে cos a ডিভাইড 1। তাহলে এখন দেখো তো, এই যে এখানে দেখো তো, এটা যদি আমি এটাকে গুণ করি তাহলে কি হয়, sin² a হয়। তাহলে sin² a প্লাস আছে প্লাস দিলাম, এই cos a কে দিয়ে যে আমি cos a কে গুণ করি তাহলে কি হবে, cos² a। তাহলে এখন দেখো তো, আমরা সূত্র একটা পাই, sin² a প্লাস cos² a সমান কি ছিল, 1 ছিল। তাহলে আমরা বলতে পারি 1, লিখতে পারি 1, যেহেতু sin² a প্লাস cos² a সমান 1, এটা আমরা আমাদের একটা সূত্র ছিল, এই জন্য আমরা সেখান থেকে লিখতে পারি sin² a প্লাস cos² a সমান 1। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে গেলাম, ডান পক্ষ, ঠিক আছে। এখন বলতে পারি sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইকুয়াল 1, প্রমাণিত, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি sin a বাই cosec a প্লাস cos a বাই sec a সমান 1, প্রমাণিত। এই যে আমরা প্রমাণ করছি, তোমার sin a বাই cosec a প্লাস cos a বাই sec a সমান 1, সেটা আমরা প্রমাণ করছি। তাহলে আমি আবার একটু রিপিট করতেছি, দেখো এই যে এখানে sin আছে, এখানে cos আছে,
তাহলে দেখো তো আমরা এই যে কোসেক এখানে সেক, নিচের যে আমরা কোসেককে চেঞ্জ করি তাহলে সাইন পাই, সেক কে চেঞ্জ করলে কি পাই, কস পাই। সেই জন্য আমরা কি সাইনটা লিখে দিলাম, 1/sin কোসেক একে 1/sin এ কি করলাম, ভাঙলাম, সূত্র লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম, কস এ আছে কস এ লিখলাম, নিজে যে সেক এ আছে সেক একে আমরা সেক এ এর সূত্র লিখলাম 1/cos এ, এটা লিখলাম। এখন দেখো সাইন এ দিয়ে ভাগ আছে 1/sin এ, তাহলে আমি কি করে দিব, এই সাইনটা যখন গুণ করে দেবে তখন চেঞ্জ হয়ে যাবে, নিচেরটা উপরে যাবে উপরটা নিচে চলে আসবে, তাহলে করছি প্লাস আছে প্লাস দিলাম, cos a তোমার cos a দিয়ে 1/cos এ কি আছে, বাঁকাকার আছে, যখন আমি গুণাকার করে দিব তখন উল্টে যাবে, সাইন স্কয়ার a প্লাস তোমার সাইন স্কয়ার a ইনটু সাইন এই সাইন আর এই সাইন কি হবে, তোমার গুণ হবে, তাহলে এই সাইন গুণ করলে কি হয়, সাইন স্কয়ার a প্লাস আছে প্লাস দিলাম, এই cos আর এই cos যদি গুণ করে তাহলে কি হয়, cos স্কয়ার a হয়, তাহলে তোমার কি হয়, cos স্কয়ার a। তাহলে আমরা জানি কি সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1, তাহলে আমরা পাইছি না বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে প্রমাণ করতে পারছি যে সাইন a বাই cosec a প্লাস cos a বাই sec a সমান 1, সেটা আমরা কি করতে পারছি, প্রমাণ করতে পারছি। এখন আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে তোমার খ নাম্বার, sec a বাই তোমার cos a মাইনাস তোমার tan a বাই cot a সমান 1, সেটা আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা সেটা একটু প্রমাণ করে দেখি। তাহলে দেখো খ নাম্বার আমার আছে, দেখো তো ক নাম্বারে কি আছে, এই খ নাম্বার, এই খ নাম্বার আমার আছে sec a বাই cos a, sec a বাই cos a লিখবো, লিখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, তাহলে এরপরে কি আছে, tan a বাই তোমার cot a সমান 1, সেটা আমাকে করতে হবে, প্রমাণ করতে হবে যে sec a বাই cos a মাইনাস tan a সমান tan a বাই cot a সমান 1, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা বাম পক্ষ লিখবো, এই যে বাম পক্ষ লিখলাম, বাম পক্ষে আমরা এখন লিখবো যা আছে তা, sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, যা আছে তা বাম পক্ষে যা আছে তা লিখলাম। এখন দেখো তো এখানে sec কে যদি আমি রেখে দিই, cos কে যদি আমি ভাঙি তাহলে কি পাই, দেখো তো 1 বাই sec a মাইনাস tan a যদি আমি রেখে দিই, তাহলে cot কে যখন ভাঙবো তখন কি 1/tan a পাবো না, আগেরটার নিয়মে। তাহলে এখন দেখো তো এখানে কি হয়, sec a আছে a লিখলাম, এই sec a দিয়ে তোমার 1/sec a কে ভাগ করা হয়েছে, এখন আমি যখন গুণ করব তখন কি হয়, দেখো গুণ যখন করব তখন উল্টে যাবে না, তখন হয়ে যাবে sec a বাই 1 মাইনাস tan a কে তোমার 1/tan দিয়ে ভাগ করছি, তাহলে যখন গুণ করব তখন উল্টে যাবে, ইন্টু tan a বাই 1, তাহলে এরকম হয়ে যাবে। এখন দেখো এটা এটা যখন আমরা গুণ করব, sin sec a কে যখন আমি sec a দিয়ে গুণ করব তখন কি হয়ে যাবে, sec স্কয়ার a হয়ে যাবে, মাইনাস আছে মাইনাস দিলাম, tan a কে যখন আমি tan a দিয়ে গুণ করব তখন কি হবে, tan স্কয়ার a, tan স্কয়ার a। তাহলে দেখো তো আমরা আমাদের একটা সূত্র ছিল sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি ছিল, 1 ছিল, তাহলে আমরা 1টা লিখবো এখানে, সূত্র সমান লিখতে পারি, সুতরাং কত, ডান পক্ষ, ডান পক্ষ। এখন আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা বলতে পারি না, সুতরাং তোমার sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল 1 প্রমাণিত, প্রমাণিত। তাহলে আমরা প্রমাণ করতে পারছি যে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a সমান 1, সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। দেখো এই যে আমরা এই তোমার secটা রেখে দিয়েছি, cos কে ভাঙছি, tan টা রেখে দিয়েছি, cot কে ভাঙলাম, করে সূত্র লিখলাম, তাহলে এখানে আমরা cos সমান লিখতে পারি 1/sec a, এখানে আমরা cot সমান লিখতে পারি 1/tan
10a। তাহলে এই সেকটা 1/sec দিয়ে ভাগ ছিল, তাহলে আমরা এই যদি গুণ করি তাহলে উল্টে যাবে। সেক লিখলাম, সেক a, এরপর গুণ করলাম, সেক a বাই 1 হয়ে গেছে, উল্টে গেছে, মাইনাস আছে মাইনাস দিলাম, 10টা আমি এখানে লিখলাম, গুণ করে দিব। গুণ করব কার সাথে, তোমার 1/10 কে যখন গুণ করবে তখন কি হয়ে যাবে, 10a/1 হয়ে যাবে। এখন দেখো সেক সেক যদি গুণ করে কি হয়, সেক স্কয়ার a হয়, তাহলে মানে হচ্ছে মাইনাস দিলাম, 10 10 যদি গুণ করে তাহলে কি হবে, 10 স্কয়ার a হবে, 10 স্কয়ার a করলাম। তাহলে আমরা একটা সূত্র জানি, সেক স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a সমান 1, যে 1 লিখলাম, তাহলে আমরা বাম পক্ষ সমান, এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ পেলাম। এখন আমরা বলতে পারি সেক a বাই cos a মাইনাস 10 a বাই cot a সমান 1, সেটা আমরা বলতে পারি। তাহলে আমাদের এখন সর্বশেষ ম্যাথ গ নাম্বারটা বাকি রয়ে গেল। ক ক শেষ করলাম 7-এর। এখন গ নাম্বার হচ্ছে কি তোমার, এই যে 1/1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার a সমান 1, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা সেটা একটু প্রমাণ করে দেখি। তাহলে গ নাম্বার দেখো, দেওয়া আছে 1/1 প্লাস সাইন স্কয়ার a, সাইন স্কয়ার a, এবং প্লাস দেওয়া আছে প্লাস, এরপর আছে 1 প্লাস 1/1 প্লাস কোসেক, এখানে স্কয়ার ছিল না, কোসেক স্কয়ার a সমান 1। এটা আমাকে কি করতে হবে, এটা আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। এই যে 1/1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার a সমান 1, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন বাম পক্ষ লিখব। তাহলে বাম পক্ষ লিখলাম। বাম পক্ষ লেখার পর আমরা লিখবো বাম পক্ষে যা আছে তা। তো দেখো 1/1 প্লাস সাইন স্কয়ার লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম, যে 1/1 প্লাস কোসেক কোসেক স্কয়ার a, বাম পক্ষে যা ছিল তা লিখলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে কি, এই যে আমার 1/sin স্কয়ার যা আছে ঠিক রেখে দিব, তা রেখে দিব। এটা আমরা কোসেক কে যখন পরিবর্তন করব তখন আমরা কি পাবো, সাইন পাবো। তাহলে দেখো 1/1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1/1 প্লাস 1/sin স্কয়ার a, এই যে আমরা কোসেক স্কয়ার সূত্র থেকে পাই 1/sin স্কয়ার a, আমরা লিখতে পারি। এখন দেখো এই যে 1/1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 বাই, তাহলে আমার এখান থেকে আমি সাইনটা কি করব, কি নিব, লসাগু নিব। সাইনটা যদি আমি লসাগু নিই, সাইন স্কয়ার a হয়, তাহলে সাইন স্কয়ার a দিয়ে যখন আমি 1 দিয়ে গুণ করব তখন কি হয়, তাহলে এখন আমার তখন হবে সাইন স্কয়ার a, এরপর তোমার প্লাস আছে প্লাস দিলাম। এই সাইন স্কয়ার a যখন সাইন স্কয়ার a যখন কি করব, ভাগ করব, তখন তার কত 1, 1 দিয়ে 1 কে গুণ করলে কি হয়, 1 হয়। তাহলে এখন দেখো তো 1/1 প্লাস সাইন স্কয়ার a প্লাস, এই যে দেখো এই 1 দিয়ে এটা সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার a প্লাস 1, সাইন স্কয়ার a, সাইন স্কয়ার a প্লাস 1, এটা দিয়ে তোমার কি আছে, তোমার ভাগ আছে, তাহলে আমি গুণ করে দিব। তাহলে 1টা লিখলাম এখানে ইনটু, তোমার যখন গুণ করব তখন তোমার কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, উপরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে। তাহলে হয় কি, সাইন স্কয়ার a উপরে চলে যাবে, সাইন স্কয়ার a উপরে চলে গেছে, তাহলে নিচে চলে আসবে কি, তাহলে 1 সাইন স্কয়ার a প্লাস 1টা কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। এখন দেখো এখানেও 1 প্লাস সাইন স্কয়ার a, এখানেও 1 প্লাস সাইন স্কয়ার a আছে, তাহলে সেখান থেকে আমি একটা নিতে পারি। এরপর লাইন এরকম আর কি, তোমার 1/1 প্লাস সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার a বাই 1 প্লাস সাইন স্কয়ার a। তাহলে আমি এখন আমি কি করতে পারি, এই যে এখান এই দুটো থেকে আমি একটা নিব, যখন দুটো থেকে একটা নিব 1 প্লাস সাইন স্কয়ার a, তাহলে দেখো এই যে 1 প্লাস সাইন স্কয়ার a কে যখন আমি 1 প্লাস সাইন স্কয়ার a দিয়ে ভাগ করবো তখন কত থাকে আমার,
ওয়ান থাকে, ওয়ান দিয়ে যখন আমি ওয়ানকে গুণ করব তখন পাই ওয়ান, তখন ওয়ান পাই, প্লাস আছে, প্লাস দিলাম। এখন দেখো এই ওয়ান প্লাস সাইন স্কয়ার এ যখন ওয়ান প্লাস সাইন স্কয়ার এ যখন ভাগ করব তখন ওয়ান পাই, তখন আমার ওয়ান দিয়ে যখন আমি সাইন স্কয়ার কে গুণ করবো তখন কি পাই, সাইন স্কয়ার এ পাই। তাহলে সাইন স্কয়ার এ লিখলাম। এখন দেখো তো ওয়ান প্লাস সাইন স্কয়ার এ, নিচেও ওয়ান প্লাস সাইন স্কয়ার এ, তাহলে আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করে আমরা কত পাই, ওয়ান থাকে। তাহলে এটা হচ্ছে আমার কি, ডান পক্ষ। এটা আমার কি, ডান পক্ষ, সেটা আমি এখানে লিখতেছি, সমান সমান কি, ডান পক্ষ। তো ডান পক্ষ আমি লিখে দিলাম, ডান পক্ষ। এখন আমি বলতে পারি না এরকম, সুতরাং ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কয়ার এ প্লাস ওয়ান বাই কোসেক স্কয়ার এ সমান ওয়ান, প্রমাণিত। প্রমাণিত বলতে পারি না আমরা, এই যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কয়ার এ প্লাস ওয়ান বাই কোসেক স্কয়ার এ সমান ওয়ান, প্রমাণিত বলতে পারি না, কারণ যে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা প্রমাণ করতে পারি যে তোমার ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কয়ার এ সমান ওয়ান, সেটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে দেখো আমরা আজকের এই ক্লাসে যে ম্যাথ গুলো সলভ করছি হচ্ছে কি, আমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর ও 7 নং, 6 নং ও 7 নং যে ম্যাথ গুলো আছে সেগুলো আমরা এখানে সলভ করছি। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী যে ম্যাথ গুলো আছে সেগুলা নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। আজকে আমরা 6 নং ও 7 নং শেষ করছি। তোমরা এই ম্যাথ গুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। তারপর হচ্ছে কি আমরা আজকে এই ক্লাসটা এটুকুই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।